আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখে হয়তো বুঝেই গেছেন কি শেয়ার করব। এখন কিন্তু তালের সিজন না, তো আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা। তা এখন তালের সিজন না, তো তালটা কোথায় পেলাম, তো সেটাই কিন্তু ভাবার বিষয়। ডিজিটাল যুগে শুধু একটু বুদ্ধি খাটায়া চলতে হবে, তাহলেই কিন্তু সিজনের জিনিস আনসিজনেও পাওয়া যাবে। তো কথা না বাড়িয়ে চলুন এই তালের পিঠার রেসিপিটা একটু দেখে নেই। তালের পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে ভিজা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। আমি এখানে এই যে গমের সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিলে কি হবে, পিঠাটা সফট হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু মিশিয়ে নেব। এখন আমি তাল দিয়ে দেব। এখন সুন্দর করে মেখে নেব। আগে একটু মেখে নেব, যদি তালেই হয়ে যায় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এই যে একটু নারকেল গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, পানির প্রয়োজন হয় নাই। যতটুকু তালের রস দিয়েছি সেটাতেই হয়ে গিয়েছে। আমি এখন চুলায় চলে যাব পিঠাটা ভেজে নেওয়ার জন্য। দেখেন কিরকম হয়েছে। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন পিঠাগুলা দিয়ে দেব। বিসমিল্লাহ। এই যে অনেকগুলা একসাথে দিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, নাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এখন সুন্দর করে ভেজে নেব। এই যে সুন্দর এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দেব। আমি একটা ছাঁচলিকের কাঠি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে উল্টিয়ে দিচ্ছি। সবগুলা পিঠা এখন সুন্দর করে উল্টিয়ে নেব। এই যে একদম সুন্দর লাল হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। এখন তুলে নেব। এই যে তুলে নিয়েছি। আমি এভাবেই এখন সবগুলো পিঠা ভেজে নেব। এই যে আমার পিঠাগুলো বানানো শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম সফট। ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এই তালের পিঠাটার ভিতরে যদি একটু ময়দা দেন তাহলে কিন্তু সুন্দর এরকম সফট হবে। তো আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর আমার পেজটা এখনও যারা ফলো দেন নাই, রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকার জন্য। তো আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।